যাবতীয় প্রশংসা উপাসনা আরাধনা সেই নিখিল আখিলের প্রতিপালকের প্রতি, যিনি অক্ষয় অব্যয় অবনিশ্বর। শত সহস্র দরুদ ও সালাম পরিবেশিত হোক সেই মহামানবের প্রতি, যিনি জগৎবাণীর হেদায়েতের তরে প্রেরিত হয়েছিলেন। তারপরে অধ্যকার সভার সভাপতি মহাশয় ও বিচারক মণ্ডলী এবং অনুষ্ঠানে উপস্থিত সকল শ্রোতামণ্ডলীকে জানাই সালাম, শুভেচ্ছা ও হৃদয় অনুরাগ। শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী, ইসলামে নারী জাতির মর্যাদা কী, এই বিষয়বস্তুর উপর সীমিত সময়ে সামান্য আলোকপাত করার ক্ষুদ্র প্রয়াস নিয়ে আপনাদের সম্মুখে দণ্ডায়মান। বন্ধুগণ, বিশ্ব স্রষ্টার অবতীর্ণ পূর্ববর্তী ঐশী বিধানসমূহকে বিকৃত করে 4 শতাব্দীতে নারী জাতির অধিকার ছিনিয়ে নিয়ে নিমজ্জিত করেছিল মৃত্যুর ঘাটে। তন্মধ্যে আরব দুনিয়ায় ছিল নারী জাতির করুণ পরিস্থিতি। শিশুকন্যা জন্মগ্রহণ করলে তাকে জীবিত প্রতীত করত। শুভযাত্রায় নারীর সাক্ষাৎ অশুভ অমঙ্গলজনক ব্যাপার মনে করত। নারী জাতির বিষাক্ত সর্প বিচ্ছু পথের কাঁটাস্বরূপ ভাবত। ইউনানে নারী জাতির শয়তানের বেটি, নিকৃষ্ট নগণ্য জঘন্য বস্ত্র বলে মনে করত। রোমে নারী জাতির অধিকার অতটুকু ছিল যতটুকু জন্তু জানোয়ারের ছিল। আর খ্রিস্টানরা এ বিষয়ে মতভেদ সৃষ্টি করেছিল, নারী জাতি মানব গোষ্ঠী না জন্তু জানোয়ার। পরে তারা একথা বলেছিল, নারী জাতি পশু পক্ষীর সদৃশ্য। সৃষ্টিকর্তা এদেরকে পুরুষের সেবা যত্নের জন্য সৃজন করেছেন। মোট কথা, বিশ্ববাসী ছিনিয়ে নিয়েছিল নারী জাতির ওপর চলত নিপীড়ন, নির্যাতন, অন্যায়, অত্যাচার। বিশ্ব জুড়ে গর্জে উঠেছিল নারী জাতির করুণ পরিস্থিতির আত্মকলাহল। ঠিক সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব শ্রেষ্ঠর নিকট হতে শাশ্বত পূর্ণাঙ্গ জীবন বিধান নিয়ে, যা সর্বকালে সর্বযুগে সর্বশ্রেণীর জন্য প্রযোজ্য। সুতরাং বিশ্ববিধাতা গ্রন্থরাজে দ্বার্থহীন ভাষায় ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। অর্থাৎ নারী পুরুষ একই স্রষ্টার একই উৎস হতে সৃষ্টি, সেহেতু কেউ কারোর প্রভু বা দাস দাসী নয়। সুতরাং নারীকে দাসী ভাবার প্রবণতার বিরুদ্ধে কোরআন মাজিদ দ্বার্থহীন ভাষায় ঘোষণা করেন, হে বিশ্ব মানব, তোমরা বিশ্ব প্রতিপালককে ভয় করো। অর্থাৎ নারীকে দাসী বানিয়ে আপন দাসত্বের আসন ছেড়ে দিয়ে প্রভুত্বের আসনে আসীন হও না। তাহলে বন্ধুগণ, উক্ত আয়াত দ্বারা প্রমাণিত হয় নারী পুরুষ সবাই সমান অধিকারের অধিকারী। শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী, মোট কথা, ইসলাম সর্বপ্রকার মর্যাদাবিহীন নারী জাতিকে অধিকার ফিরিয়ে দিলেন সুসম্মানে সম্মানিত করে, ফিরিয়ে দিলেন মা বোনেদের মর্যাদা, স্ত্রীর অধিকার, কন্যার প্রাপ্য হক। কেননা হাদিস শরীফে বর্ণিত আছে, জনৈক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, অর্থাৎ সন্তানের প্রতি পিতামাতার হক তথা অধিকার কি? প্রতি উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা আও নারুকা, অর্থাৎ তারা উভয় তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। পিতামাতাকে কতই না উচ্চ স্থান দিয়েছে ইসলাম, তাদের সঙ্গে অশ্লীল অসৎ ব্যবহারকারী জাহান্নামী। ঠিক তদ্রূপ স্ত্রীকে দিয়েছে পূর্ণাঙ্গের অধিকার। স্বামীকে যদি দিয়ে থাকে তালাকের ক্ষমতা, স্ত্রীকে দিয়েছে বিবাহ বিচ্ছেদের অনুমতি। স্বামী যদি স্ত্রীর উপর কোনো অধিকার রাখেন, স্ত্রীও শরীয়তের গণ্ডে দাঁড়িয়ে স্বামীর উপর অধিকার রাখেন। শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী, মোট কথা, ইসলাম সর্বপ্রকার অধিকারবিহীন নারী জাতিকে অধিকার ফিরিয়ে দিয়ে সুসম্মানে সম্মানিত করে রাজার পাশে রানীর আসনে আসীন করেছেন। তাই তো কবি নজরুল ইসলাম দ্বার্থহীন কণ্ঠে ঘোষণা করেন, এ বিশ্বে যা কিছু কীর্তি হয় যে দৃষ্টিগোচর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ওয়া আখিরু দাওয়ানা।